হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু R15 ভার্সন 3 মাইলেজ টেস্ট 500 ml তেলে দেবো গাড়িটা কত কিলোমিটার চলে, তারপর সেটা তোমার 1 লিটারে কনভার্ট করে দেবো আর কত ml চলে একদম পুরো পারফেক্ট তোমাদের মাইলেজ টেস্ট দেখাবো। তো চলো ভিডিওটা একদম লাস্ট অবধি থাকো। তো চলো গাড়িটাকে যতটা তেল আছে স্টার্ট দিয়ে যাক, যতটা তেল আছে শেষ করবো, তারপর টিপ মিটার 0 করবো, তারপরে তোমাদের তেল ভরবো, তারপরে তোমাদের দেখাবো। তো এত গাড়ি মাইলেজ টেস্ট করলাম, R15 ভার্সন 3 মাইলেজ টেস্ট এখনও করিনি। তো BS6-এরই মাইলেজ, এখন তো BS4 আর চলে না বা নেই, এই জন্য BS6-এরই করতে হবে। দেখি কত কিলোমিটার মাইলেজ দেয় হাফ লিটার তেলে, তারপরে সেটা 1 লিটার দিয়ে কনভার্ট করে নেবো। এবার তেলটা শেষ হওয়ার অপেক্ষা, কখন শেষ হবে তারপরে তেল ঢোকাবো। একদম স্টার্ট না বন্ধ হওয়া পর্যন্ত ঢোকাতেও পারবো না। তো আমাদের তেল এখানে এসে পুরো শেষ, একদম পুরো শেষ তেল, একটুও তেল নেই। এবার স্টার্ট মেরে দেখিয়ে দিই, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই যে নিয়েছে একটু, ও চলতে না চলতে বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেল একা একা, এতে স্টার্টই নিচ্ছে না। তো এখন তেল ভরে নেবো আমরা 500 ml। চাবির জল পরে প্রচুর হয়ে গেছে, টাইট। 500 ml তেল, এই যে দেখে নাও, 500 ml তেল ঢোকাবো, তারপর ট্রিপ মিটার 0 করবো। তেল ভরতে গেলে একটু তেল পড়বেই। আমাদের পুরোপুরি 500 ml তেল ঢোকানো হয়ে গেল। এবার ট্রিপ মিটার 0 করবো। তেলের চাপাটা আগে লাগিয়ে দিই, টাইট হয়ে গেছে অতিরিক্ত। ট্রিপ মিটার 0 করবো। 29 যেটা আছে, 12,817 কিলোমিটার চলেছে। 29 কিলোমিটারটাকে রিসেট করে দিলাম আর 23টা রিসেট করে দিলাম। টাইম এটা 42টাকে রিসেট, 2000 রিসেট। তো আমাদের একটাই শুধু আছে, 12,817 কিলোমিটার। তো 500 তেল ঢুকিয়ে নিলাম, দেখি এখন কত কিলোমিটার চলে। গাড়িটা স্টার্ট দেওয়া যাক, চাবিটা একবার অন করে অফ করি। তো একবারে স্টার্ট নিয়ে নিল, আর ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার। তো আগানো যাক। ওয়েদারটা একদমই মেঘলা ওয়েদার। আমাদের এখানে ঝড় হচ্ছিল 2 দিন ধরে, ঝড় বৃষ্টি। তো এখনও তো ওয়েদার কাটেনি, আর ভিডিও তো দিতেই হবে, ওই জন্য বেরিয়ে পড়লাম ঝড় বৃষ্টির মধ্যেও। মানে এখনও শুরু হয়নি, ঝড় বৃষ্টি হবে। ওয়েদার একদম পুরো মেঘলা। ওয়েদার মেঘলা হলে কি হবে, গরম কমছে না, গরম গরমের মতনই আছে, গরম কমছে না। তো আমাদের 5 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল। মিটারে দেখতেই পাচ্ছি যে 5 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে আমাদের। তো 500 ml তেল যেহেতু এখন অনেকটাই চলবে, আর কতটা কি চলে একদম তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। আর কথা হচ্ছে, আমি আগের বারে ভিডিও করেছিলাম যেটা R125 BS6-এর মাইলেজ টেস্ট, ওটা তোমরা খুব ভালো সাপোর্ট করেছো আমাকে। ওরকম ওই ভিডিওটা আমার প্রতিটা ভিডিওতে আমার সাপোর্ট করো। আবার TVS অ্যাপাচি RTR BS6-এরও মাইলেজ টেস্ট করি, ওটাও খুব ভালো করেছো, তোমরা সাপোর্ট করেছো। তো সেরকমই সাপোর্ট যেন না কমে যায়, সেরকমই সাপোর্ট করবে একদম প্রথম থেকে লাস্ট অবধি। আর অনেক দিন ধরে মাইলেজ টেস্ট করা হয়নি কোনো গাড়ির, ওই জন্য আজকে মেঘলা ওয়েদার আছে আর বেরিয়ে পড়লাম মাইলেজ টেস্ট করতে। আর পরবর্তী তোমরা কী গাড়ি মাইলেজ টেস্ট ভিডিও চাও অবশ্যই জানাবে।
অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কী গাড়ির মাইলেজ টেস্ট ভিডিও চাও। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা লাইক করবে আর শেয়ার করে দেবে। তো ফাইনালি আমাদের 10 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। 10 কিলোমিটার গাড়ি চালানো, এখনও গাড়ি চলছে। আর অবশ্যই চলারই কথা, 500 গ্রাম তেল, আর R15 মানে 155 সিসির ইঞ্জিন, তাহলে তো চলবেই। এখনও দেখি কতটা কি চলে। আর আগের ভিডিওগুলো যেমন সাপোর্ট করেছে তেমন সাপোর্ট করেই যাবে তোমরা। আর মাঝে ঘুরতে গেছিলাম দীঘায়, তোমাদের তো ভিডিও দিয়ে দিলাম, দেখলে। তারপর দিয়ে এখনও একটা ভিডিও দেওয়া হয়নি। আর প্রতিবারের মতন একই কথাই বলবো যে যখন মাইলেজ টেস্ট করবে তোমরা কেউ মানে একদম পারফেক্ট মাইলেজ মানে পেতে হলে, পারফেক্ট মাইলেজ একদম পেতে হলে 60-এর নিচে গাড়ি চালাবে। গাড়ি টপ গিয়ারে রেখে 60-এর নিচে চালাবে। 60-এর বেশি হলে মাইলেজ একদম পারফেক্ট পাবে না। একদম ভালো মাইলেজ মানে ভালোভাবে মাইলেজ পেতে হলে তবে 60-এর নিচে গাড়ি চালাতে হবে। 58, 59, কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা গাড়ি ওভারটেক করতে হলে তখন হয়তো 60-এর ওপর উঠে যায়, সেটা কোনো ব্যাপার না। মাঝে মাঝে উঠতেই পারে। গাড়ি যখন ওভারটেক করে তখন তুমি কী করবে, ওভারটেক করতে হলে তোমার করতেই হবে। আর এমনি সময় অবশ্যই 60-এর নিচে গাড়ি চালাবে, 55, 60-এর নিচে। 55 চালাবে, 58 চালাবে, 60-এর নিচেই। তো 500 গ্রাম তেল মেরে 15 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। এখনও তো চলছে, দেখি কতটা কি চলে। আর এটা হচ্ছে নামখানা ব্রিজ, ওটা হচ্ছে ব্রিজের ওপর, এটা হচ্ছে নিচে। সবসময় তোমাদের দেখাতাম যে ব্রিজের ওপর দিয়ে যেতাম মাইলেজ টেস্ট করতে করতে, ব্রিজের ওপরে উঠে যেতাম। আর এখন ব্রিজের নিচ থেকে যাচ্ছি আমরা। আর সামনে আছে নদী, নামখানা যে নদী, হাতানিয়া দুয়ানিয়া নদী বলতো এটাকে, বা এখনও বলে। সামনে সেই নদী, পুরো জল ভর্তি, দেখো নদীতে পুরো জল ভর্তি। আমরা বাদিক ঢুকে গেলাম। বাদিক দিয়ে আগে যখন ব্রিজ হয়নি তখন এখানে ভ্যাসেল ঘাট আছে, এখান দিয়ে নৌকা পেরিয়ে লোক ভ্যাসেল পেরিয়ে বা গাড়ি পার করে তারপর ওই পার দিয়ে যেত বকখালিতে। আর ব্রিজ হয়ে যেত এখন তো প্রচুর সোজা, নৌকার দরকার হয় না, সোজা পেরিয়ে যায়। এখানে মনে হচ্ছে কোনো কিছু হয়েছে একটা, এত ভিড়, কান্নাকাটিও করছে। এই যে এই নদীর ঘাট, এইখান দিয়ে আগে ওই পারে গাড়ি পার করে তারপরে বকখালি যেত। আর এখন হয়ে যেতে, ব্রিজ হয়ে যেতে এখন আর কেউ ঘাট থেকে যায় না, এখন সব উপর থেকেই যায়, ব্রিজের উপর থেকে। আর এইটা হচ্ছে তখনের গাড়ির রাস্তা ছিল এটা। তো ফাইনালি আমাদের 20 কিলোমিটার মতন গাড়ি চালানো হয়ে গেছে। এখনও চলছে গাড়ি 500 গ্রাম তেল ভরে। তো 20 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল, তো 500 গ্রাম তেল ভরে এখনও গাড়ি চলছে। দেখি আর কতটা কি চলে। আর আমাদের এদিকে ঝড় হয়েছিল, রেমাল না কি ঝড় বলে, রেমাল ঝড় হয়েছিল। তো কোনো কিছুই তেমন একটা কিছু হয়নি, খুব একটা বেশি জোরেও হয়নি, যা মানুষের ক্ষতি হয়নি, এটা অনেক ভালো। শুধু কলা গাছ কটা ভেঙেছে, পেঁপে গাছ ফাছ এইসব ভেঙেছে, একটু গাছগুলো একটু নিচু হয়ে গেছে এরকম, কিন্তু কারো যে কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। মানে এটাই খুব ভালো লাগবে যে আমফান ঝড়ে যে সবার প্রতিটা বাড়ি একদম শেষ করে দিয়ে গেছে, প্রতিটা বাড়ি। এই যে 20 কিলোমিটার চলার পরে গাড়ি দমকাচ্ছে, দেখো গাড়ি স্টার্ট প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। দেখো 20 কিলোমিটার এসে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। 20.6 দেখো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল 20 কিলোমিটার এসে। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। তো এফআই গাড়ি আর রিস্ক নেবো না, আর জোর করবো না এফআই গাড়ি। মাইলেজ দেখো, 500 ml তেল ভরেছিলাম, যে 500 ml তেলে কত কিলোমিটার চললো গাড়ি, 20.7, মানে 1 লিটার তেলে 41 কিলোমিটার মাইলেজ, ঠিক আছে। আর এখানে কত চলা ছিল, এখানে চলা হলো 12,837 কিলোমিটার, 12,817 কিলোমিটার ছিল, এখানে হলো 12,837 কিলোমিটার। তো R15 ভার্সন 3 BS6 এর 500 ml তেলে মাইলেজ কত দিল, 20 কিলোমিটার, 20.7, ঠিক আছে।
আর তার মানে 1 লিটার তেলে কত হচ্ছে 41.4, ঠিক তো 41.4। তাহলে এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিও পেতে লাইক করুন, চ্যানেলটা শেয়ার করুন, আর কমেন্ট করবে যে কী ভিডিও কেমন দরকার। তো দেখা হচ্ছে পরের ভিডিও।